বাজারটাকে করে যাওয়ার ধান্দা যে ওরা ফুরফুরা বিরোধী, এই বলে যদি আমাদের দুটো জোটে আমাদের পেটটা চলে। কাজী সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায়, পীর ওলিদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় যখন তো জি আমার দেশের কিছু লোক আছে জানেন তো, জানেন এদের কাছে ধর্মকর্ম তো পাওয়া যাবে না, এরা ভাগ করে নেছে। এ লোক কাইম সাহেবের দলে, ও লোক কাইম সাহেবের দলে, এরা ফুরফুরার দলে। মানে ভাষাটা এরম একটা, এই কাইম সাহেবের দলগুলো যেন ফুরফুরার বাইরে। এই কথা বলছেন না কেন? হ্যাঁ, ঠিক এরকম একটা ভাষার ভঙ্গিটা এরকম একটা। জি ভাই, আচ্ছা এই কাইম সাহেবের নিয়ে এত টেনশন, এত সমালোচনা, এত শত্রুতা, এত হিংসা, এত গালিমন্দ। আচ্ছা আমি বলি বাবু, তো ধরে নেওয়া যাক 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য যে কাইম সাহেব আর ফুরফুরা দুটো আলাদা, ধরে নিলাম আমি 1 মিনিটের জন্য। আচ্ছা ভাই, তো কাইম সাহেব ফুরফুরার মানে না, ফলে কাইম সাহেব ফুরফুরার বাইরে। আচ্ছা এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরফুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ? কি বাবু, বহুত আছে না? হ্যাঁ জি, এখন তারা যদি ফুরফুরার দল না করে নামাজ কালাম রোজা হজ যাকাত ইমান ইসলাম জেকের ফেকের তসবিহ তেলাওয়াত এবং এলেম কালাম এগুলোকে যদি তারা করে, তাহলে তাদেরটা হচ্ছে না হয় না? হচ্ছে না? হচ্ছে তো একদম। আরে তারা তো কোরআন মেনে করছে আমল, হাদিস মেনে করছে। জি, তারাও পীর ওলিদের আখলাক আমলকে তারাও পালন করছে, তারাও জেকের তসবিহ তেলাওয়াত করছে, তারাও যথারীতি ইজমা কিয়াসকে মান্য করে চলছে। জি, ফলে তাদের নামাজ কালাম ইবাদত আমলও হচ্ছে। এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে, আর ধরেই নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা, এটাই যদি ধরে নেওয়া যায় ভাই, তাহলে কাইম সাহেবরা, কাইম সাহেবের ভক্ত মোহাব্বতের দলীয় লোকেরা, এরাও কোরআন হাদিস মোতাবেক ইজমা কিয়াস মোতাবেক পীর ওলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ কালাম দাড়ি টুপি জেকের তসবিহ তেলাওয়াত রোজা হজ যাকাত আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে। তাহলে এদেরটা হবে না কেন? কি বলছেন, হবে না কেন? জি, ফিতনাবাজের কাজই হলো ফিতনা করা। সম্মানিত ভাইরা, কিন্তু সত্য বিচারের মানদণ্ডে দাঁড়াই যদি, তাহলে নিশ্চিত নিশ্চিত আমার দাবিতে নয় যুক্তিতে প্রমাণিত হবে ওভার 100% কাইম সাহেবরা ফুরফুরার দাদা হুজুর কেবলাকে মানে, কাইম সাহেবরা দাদা হুজুরের নীতি আদর্শ মানে, কাইম সাহেবরা জি যথারীতি দাদা হুজুরের আদর্শের দামান ধরে, তরিকতের দামান ধরে জেকের ফেকের তসবিহ তেলাওয়াত করে। এখন যদি যার খোদার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, মিথ্যা প্রচার করে, মিথ্যা গালিমন্দ করে, মিথ্যা অপপ্রচার করে করে নিজেদের বাজারটাকে করে যাওয়ার ধান্দা যে ওরা ফুরফুরা বিরোধী, এই বলে যদি আমাদের দুটো জোটে আমাদের পেটটা চলে, জি পিছে মালুম হোগা মরণ সামনে আছে, মরণ সামনে আছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কেন কথা বললাম আবার বলছি, মনে রেখে দিন। জি, কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং এই অন ক্যামেরায় কথা বলছি, কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল
সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায়, পীর ওলিদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় যখন তখন সক্ষম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি শাইখ হুজুর কিবলা। সম্মানিত ভাইরা আমার, এবার আমি আমার অজে ফিরছি। অজে কি আছে? আল্লাহ বললেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই ইহুদি বোকার দল, কে পূব দিকে ফিরলো, কে পশ্চিম দিকে ফিরলো, কে উত্তরে গেল, কে দক্ষিণে গেল, ওটাই নেকি নাই রে, ওতে নেকি নাই। জি, তদ্রূপ মনে রাখার দরকার আমাদেরকে। কে কোন মৌলানার পিছনে, কে কাইম সাহেবের পিছনে, কে ফুরফুরাদের পিছনে, জি, কে কোন পীর সাহেবের পিছনে, কোন পীরজাদার পিছনে, ওটা পরে ভাবিস। আগে ভাব যে বাবা তুই কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক তোর জীবনটা তৈরি করেছিস কিনা। নামাজ নেই, কালাম নেই, সততা নেই, সাধুতা নেই, মিথ্যা, চরিত্রহীনতা, গাদা, দোষে দুষ্ট। জি, হুজুর কেবলা জিন্দাবাদ, পীর সাহেব কেবলা জিন্দাবাদ। এই তো হচ্ছে। দেশের কেতনা মানুষ আছে ধর্মের ধার ধারে না, পীরির বাচ্চা পেলি জিন্দাবাদ দেবে উড়িয়ে, জিন্দাবাদ দিয়ে জমিয়ে দেয়। আছে না নাই? হ্যাঁ, আমার আল্লাহ বললেন তুই কার দলে, কার পেছনে, কোন দিকে, ওইটা নয়, তুই আগে ঠিক কর। কি? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। আমার আল্লাহ বললেন নেকি রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে আখিরাতের প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে, নেকি রয়েছে ফেরেশতার প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে কিতাবের প্রতি ঈমান আনার ভিতরে, নেকি রয়েছে নবীদের উপরে ঈমান আনার মধ্যে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার দলে, কার পিছনে, কারে জিন্দাবাদ দিচ্ছ, ওতে নেকি নেই রে বাবা। নেকি যদি নিতে হয় কারুর দলে যাওয়ার আগে, জি, আল্লাহর ঘোষিত নিয়ম অনুযায়ী আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, অদৃশ্যের বিষয়গুলির উপরে আগে তুমি ঈমান নিয়ে এসো। কি আনো? জোরে বলে ভাই। ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই। সময়ের কাছেও হেরে আছি, শরীরের কাছেও হেরে আছি। তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলছি, আমরা তো মাশাআল্লাহ ইমানদার, আমরা এগুলোরই বিশ্বাস করি। এই জোরে বলেন করি না? করি না? আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব, নবী এগুলোকে বিশ্বাস করি। জি, সঙ্গে আরো বিশ্বাস করতে হবে। আমি একটা মৌলিক শব্দে বলেছি অদৃশ্যের বিশ্বাস। আমাকে বিশ্বাস করতে হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আমাকে বিশ্বাস করতে হবে কবর থেকে উঠতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে কবরে আযাব হতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে হাসরের বিভৎস দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা বাম হাতে আসতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা ভারী হয়ে, এই পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে জাহান্নামের উপরের পোলটাকে আমাকে পার হওয়া লাগবে। আমাকে বিশ্বাস করতে হবে পার না হতে পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কোরআনের বক্তব্যটা শর্ট, আর আমি যেগুলো বললাম এগুলো তার ব্যাখ্যা। এই সমস্ত বিষয়গুলি যে লোকটা বিশ্বাস করে অটুট থাকে ওই লোকটা তো ইমানদার। এ ছেলে, এ মেয়ে, তুমি কার ভক্ত, কার দলের, কারে জিন্দাবাদ দিচ্ছ, কোন দিকে তাকিয়ে আছো ওটা পরে ভেবো কোনি, আগে ভাবো এই সমস্ত অদৃশ্য বিষয়গুলির উপরে তোমার নিখুঁত বিশ্বাসটা আছে তো বাবা? আছে? যদি বিশ্বাস তোমার থাকতো তাহলে তুমি সুদ খেয়ে বড় লোক হতে চেষ্টা করতে না। যদি বিশ্বাস তোমার থাকতো
তুমি জুয়া খেলিয়ে টাকা কামাইয়ের ধান্দা করতে না। বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে ঘরের বউডারে সমিতি করতে দিয়ে গ্রুপ লোন নিতে যেতে না। বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে বোনের ফারাজ ফাঁকি দিতে না, ফুবুর ফারাজ ফাঁকি মারতে না। বিশ্বাস যদি তোমার থাকতো